কি গরম রে, যে আর বলার নেই। এত গরমে বাড়িতে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। চল না কোথাও ঘুরে আসি। কোথায় যাবি? তোর যত মুখে বড় বড় ফুটানি, ঘরের থেকে কোথাও বেরোবি না। যত সব পাঁচলারি গল্প। আমি বেরোই না, না তুই বেরোই না। তুই তো তোর বাপের জোরেই ঘর থেকে এক পা বেরোস না। আজ কি করতে এসেছিস নদীর পাড়ে? ওহো, মরে যাই মরে যাই, আমি বেরোই না, তুই বেরোস না তোর মায়ের ডোরে। আমাকে দোষ দিচ্ছিস, বোকাচ্চোদা মেয়ে কোথাকার। আমি বোকা? তুই বোকা, তোর বাপ বোকা, তোর শত গোষ্ঠী বোকা। গায়ে পরে ঝগড়া লাগবি না বঞ্চিপুটি, ভালো হবে না কিন্তু। এরপর দু চাপড় বসিয়ে দিলে ঠান্ডা হয়ে যাবি। আয় না আয়, আমিও দেখছি কে কাকে ঠান্ডা করে। তোকেও এমন চাপড় বসাবো তোমার ঠান্ডা হয়ে যাবে। এই পুটি ছাড় বলছি, আমার কান ধরে টানাটানি। যদি আমার কান ছিঁড়িয়ে তোর মায়ের কাছে গিয়ে নালিশ করবো। হ্যাঁ হ্যাঁ, মায়ের কাছে যা, আরো যার কাছ পারবি চলে যা। আমি তোর কান ছাড়ছি না, গায়ে পড়ে ঝগড়া লাগা, এরপর মজা বুঝবি। কি রে, তোরা দুজন ঝগড়া লাগছি কেন এই গরমের মধ্যে? তোদের কি দমে গায়ে যে ঠান্ডা লেগে গেছে নাকি যে গরম হচ্ছিস? তুই এখন চুপ কর আন্দে, এই ঝগড়া খুব ইম্পর্টেন্ট হচ্ছে। চুপ কর বলছি। মতি কোথাকার কখনই আসেনি, আর বাদর বড় বুঝলামই মাপছিস। সে যাই বল, ছাড় বলছি। তোরা দুজন দুদিকে সর, না হলে দুজনকে জলে ডুববো লেগে। আর কত গায়ে গরম হয়েছে বের করবো। কি হয়েছে যে তোরা এত ঝগড়া লাগতেছিলি, বল তো এবার। আমি বললাম চরে বরফের দেশ থেকে ঘুরে আসি, দমে গরম লাগছে। তখন ও আমাকে শত গোষ্ঠী নিয়ে খারাপ কথা বলতে লেগেছে। আমি কি ওকে ছেড়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি, তুই না হয় আমাকে কিছু বলিসনি, তাই না? তুইও তো আমাকে বললি সে তোরই গত গোষ্ঠী খারাপ। এই, এবার তোরা দুজন চুপ কর তো, অনেক বকর বকর করেছিস। এই গরমে আর মাথা খাস না। চল আমরা এবার বরফের দেশ থেকে ঘুরে আসি একটু ঠান্ডা হয়ে। উফ, কি ঠান্ডা রে বরফের দেশ, কি নাই আমার ভালো লাগছে। কি মজা। আমার তো মনে হচ্ছে আমি এখানেই থেকে যাব যতদিন না গরম শেষ হচ্ছে। কি মজা। দাঁড়া না, আমার তো মনে হচ্ছে দুটো ডানা থাকলে আমি আরো দূর যেতাম, আরো ঠান্ডা বাতাস খেতাম, আরো প্রকৃতির বহুত কিছু দেখতাম। আমাদের গল্প ফুরোলো, নদী গাছটি বুড়োলো।